হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে ফার্টিলাইজার বা রাসায়নিক সার নিয়ে আলোচনা করব। সার সাধারণত গাছপালা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। যারা কৃষিকাজে জড়িত তারা মূলত ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমপিও, জিপসাম, জিঙ্ক, সালফেট এবং বোরিক অ্যাসিড বা ব্রোন সারের ব্যবহার করে থাকে। গাছের খাওয়ার অনেক ধরনের হয়ে থাকে, তবে মূল খাদ্য তিনটে, যেমন নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ। আজকে মূলত পটাশ এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। যারা কৃষিকাজে জড়িত বা যাদের বাগান আছে তাদের অবশ্যই ফার্টিলাইজার সম্পর্কে জানতে হবে, কারণ গাছের কোন কোন অভাবজনিত কারণে কি কি খাবার দিতে হয় সেই সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন। বাজারে 3 ধরনের পটাশ পাওয়া যায়: এমওপি, এসওপি, এনওপি। এমওপি হলো মিউরেট অফ পটাশ, এসওপি হলো সালফেট অফ পটাশ এবং এনওপি হলো নাইট্রেট অফ পটাশ। আমরা মূলত কৃষিকাজে এমওপি ব্যবহার করে থাকি, কারণ এটি যে কোনো ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায় এবং এটির দাম তুলনামূলক অনেক কম। এমওপির মধ্যে সাধারণত নুন ও পটাশ থাকে, পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড। এমওপিতে পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ 80 থেকে 85% এবং সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ 15 থেকে 20%। এমওপির মূল কাজ হচ্ছে গাছের ফুল ও ফলের বোটা শক্ত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তবে যেই গাছে এমওপি দিব সেই গাছে যদি নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি থাকে তাহলে কিন্তু এমওপি কাজ করবে না। তাই তিনটি ব্যালেন্স করে দিতে হবে যেন কোনোটির ঘাটতি না থাকে। এমওপি সাধারণত সরাসরি টবের মাটিতে অথবা পানিতে গুলিয়ে গাছের গোড়ায় দিতে হয়। এমওপি স্প্রে করা যায় না, কারণ এমওপিতে নুন থাকে, তাই স্প্রে করলে কচি পাতা, ফুল ও ফলের ক্ষতি হয়। এসওপিতে 50% একদম পিওর পটাশ থাকে এবং এটি গাছের জন্য খুবই একটি উপকারী সার। তবে এটির দাম অনেক এবং এটি যে কোনো ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায় না, তাই এটির ব্যবহার একদমই কম। এবং এসওপি সাধারণত স্প্রে করতে হয়। এসওপির মূল কাজ হচ্ছে ফল ও সবজির রং, ফলের আকার ও ওজন এবং প্রোটিনের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, খরা, অতিবৃষ্টি, তীব্র শীত ও রোগবালাইয়ের সহন শক্তি বাড়িয়ে দেয়। অনেক সময় গাছের পাতা পুড়ে যায়, এসওপি স্প্রে করলে পাতা পোড়া রোগ ভালো হয়ে যায়। এসওপি লেবু, আম ও গোলাপ গাছের জন্য অনেক উপকারী একটি ফার্টিলাইজার। তোমরা যারা গোলাপ করো তারা অবশ্যই এসওপিটা ব্যবহার করবা, কারণ গোলাপ এমওপি সহ্য করতে পারে না। এমওপিতে নুন থাকে, এটি গোলাপ গাছের ক্ষতি করে। 1 লিটার পানিতে 3 গ্রাম এসওপি মিশিয়ে স্প্রে করতে হয়। এসওপি ফার্টিলাইজারের দোকানে নাও পেতে পারো, তবে এটি অনলাইন মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে। এটি সাধারণত 200 থেকে 250 টাকা কেজি। এনওপিতে সাধারণত পটাশ থাকে 47% এবং নাইট্রেট থাকে 53% এবং এটি কৃষিকাজে ব্যবহার হয় না। তবে টবের মাটিতে যদি কেঁচো থাকে এটি খুব ভালো কেঁচো মারতে পারে। 1 লিটার জলে 1 চা চামচ এসওপি ঘুলিয়ে টবের মাটিতে দিলে কেঁচো মারা যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।